এই গরমে শরীরকে ঠান্ডা রাখবে এমন দুইটি তরকারি আপনাদের সাথে আজকে শেয়ার করব। রান্না কিভাবে করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শুকনা বাজার দিয়ে শুরু করছি। কালকে দেখা যায় বাইরে গিয়েছিলাম, শুকনা বাজারও করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে জুস এনেছি, যেহেতু গরম পড়ে মেয়ে যাতে খেতে পারে। আর বারবার কিন্তু কেনাকাটা করতে বা গরমের মধ্যে বাইরে যাইতেও ভালো লাগে না। যে বাজারগুলো আমাদের মাসে লাগে সেই বাজারগুলোই নিয়ে নিয়েছি। কিছু আনা হয়েছে, আবার এর মধ্যে দেখা যায় কিছু মাসের আগেই শেষ হয়ে যাবে, সেগুলো তো অবশ্যই আনতে হবে, তাই না? এখানে সেমাই এনেছি, ডাল, চিনি, যা লাগে আর কি, স্ন্যাক আইটেমও আছে। এই তো তেল 2 লিটার এনেছি, যেহেতু সরিষার তেলও খাওয়া হয়। আমার সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা একত্রেই নেওয়া হয়, মানে একত্রে খাওয়া হয় মিলিয়ে। এর কারণে দেখা যায় 2 লিটার হলেই হয়ে যায়, আর যদি না হয় তাহলে আবার পরে আনতে হবে। টিস্যু এনেছি এইখানে। এই তো এয়ার ফ্রেশনার এনেছি। আমার কাছে অডোনিলের ঘ্রাণটা ভালো লাগে না। এই গুডরেজের, এটা মনে হয় মেবি গুডরেজ, যদি ভুল না হয়ে থাকে কেউ জানলে জানাতে পারেন। গুডরেজের এই এয়ার ফ্রেশনারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি ওয়াশরুমে ইউজ করে থাকি, আবার দেখা যায় বেসিনের পাশেও একটা দিয়ে থাকি। এই ঘ্রাণটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই পিঙ্ক কালারটা বেশি ভালো লাগে। এটা আসলে কয়েকটা ফ্লেভার আছে, মনে হয় 3টা ফ্লেভার আছে অরেঞ্জের। তারপরে একটা দেখেছি ইয়েলো কালার, গ্রিন কালার আর পিঙ্ক কালার। আমি এই 3টা কালারই দেখেছি। 3টা কালারের মধ্যে না এই পিঙ্ক কালারটাই ভালো লাগে। এই তো এখানে তরকারি রান্না করার জন্য শসা কেটে নিয়েছি। আরেকটা রান্না করব চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। দেখা যায় 2টা সবজিই কিন্তু ঠান্ডা, তাই না? এই গরমের মধ্যে পানীয় সবজি বা ঠান্ডা জাতীয় সবজিগুলো খাওয়াই ভালো। দেখা যায় যে গরমে রান্নাঘরে যাওয়া যায় না, তারপরেও এই গরমে শুকনা খাবারের চাইতে ভেজা খাবারটা আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি ভালো। যেহেতু সাবিহার বাবা সারাদিন অফিস করে আসে, জার্নি করে যায়, জার্নি করে আসে, যদি শুকনা খাবার দিই খাবে, বাট শরীরের জন্য একদমই ভালো হবে না। এর কারণে দেখা যায় এখানে আমি একটা মাছগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ যেহেতু এটা ভাজবো না, কষিয়ে রান্না করব। এটা হচ্ছে শসা দিয়ে রান্না করব, দেশি শসাগুলো আছে না, সেগুলো দিয়ে রান্না করব। বেশ ভালো লাগে কিন্তু। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালিটা একটু বেশি করেই দিয়েছি, কারণ হালকা মশলা এবং কাঁচামরিচের ঝাল দিয়ে রান্নাটা করব। গরমের মধ্যে কিন্তু শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচের ঝালটা খেতেই ভালো লাগে। এগুলো সব কিছু আসলে আমার হেল্পিং হ্যান্ড কেটে ধুয়ে দিয়ে গিয়েছে, আমি শুধু রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই তো মাছটা কষানো হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন এখানে আমি কেটে ধুয়ে রাখা শসাগুলো দিয়ে দিচ্ছি। শসাগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, কারণ মাছের পিসগুলো যেহেতু কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা অনেক বড় সাইজের একটা মাছ ছিল। এই মাছটার ওজন মেবি 8 থেকে 9 কেজি ছিল। সেই মাছের একটা পিস নিয়েই আমি এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, মাছের মতো করে শসাগুলো কেটে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে এবং মাছও কষানো হয়ে গেছে। এখানে আমি শসাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে ঝোলের পানি দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিলাম এবং কষিয়ে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। আসলেই প্রথমেই বললাম যে পানি জাতীয় খাবার এবং পানি জাতীয় সবজি এই গরমে শরীরের জন্য অনেক বেশি ভালো। আর যাদের বাইরে না গেলেও হয় তারা বাইরে যাবেন না আসলে, কারণ এই গরমের মধ্যে না আমার মনে হয় কি বলার কিছু নেই, এমনিতেই মানুষ বাহিরে যায় কম। এই তো কালকে যে চিংড়ি মাছ এনেছি দেখতেই পেয়েছেন, আমি কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে এরকম ছোট ছোট বল বল করে রেখে দিয়েছি, যাতে সব মাছগুলো বের করতে না হয়। এভাবে কিউব কিউব করে রাখলে কি হয়, এটা যখন বরফ হবে ছুটিয়ে বক্সে রেখে দিব, তখন এইভাবেই শুধু বের করে নেব, ভেজানোর কোনো ঝামেলা থাকবে না। এভাবে রাখলে আপনারাও এভাবে রাখতে পারেন। এভাবে কেটে কিউব কিউব করে রাখলে আপনারা যখন রান্না করবেন তখন মাছটা ভিজানোর কোনো ঝামেলা থাকবে না। এই তো এখানে হচ্ছে আমি চাল কুমড়া রান্না করছি। চাল কুমড়ার মধ্যে আমি কোনো প্রকারের মরিচের গুঁড়া ইউজ করিনি, শুধু হচ্ছে হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ তেলে ভেজে চাল কুমড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ দেখা যায় চাল কুমড়ার তরকারিতে, লাউয়ের তরকারিতে শুকনা মরিচের চাইতে কাঁচা মরিচটা দিলেই ভালো লাগে। আর যেহেতু এত গরম, সেহেতু এখানে আমি কোনো প্রকারের শুকনা মরিচ
ব্যবহার করব না। এই তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো ঝাল আছে, যেহেতু আর শুকনো মরিচ ইউজ করিনি, এর কারণে বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলো ঝোল, সবজি এবং মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ঢেকে দিব, ঢেকে এটা রান্না করে নেব। যদি আপনাদের কাছে কোনো দিক থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন, যাতে ব্লগ ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সেটি সহজেই দেখে নিতে পারেন। এরকম নতুন নতুন ব্লগ যেন আপনাদের কাছে চলে যায় সহজেই। এখানে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।